রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের জন্য 2021 সালের সেপ্টেম্বর মাসে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল সরকার। এই বিজ্ঞপ্তি মূলে 500 জন যুবক যুবতীকে নিয়োগ করা হবে বলে জানানো হয়। পরবর্তী সময়ে নিয়োগের সংখ্যা বৃদ্ধি করে 1000 করা হয়। 2022 সালের শেষ দিকে সংশ্লিষ্ট ক্ষেত্রে আবেদনকারী বেকার যুবক যুবতীদের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর 1 বছর পর অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা, কিন্তু আজ পর্যন্ত এর ফলাফল প্রকাশ করা হয়নি। অবিলম্বে ইন্টারভিউর ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবিতে সংশ্লিষ্ট বেকার যুবক যুবতীরা সোমবার রাজ্য পুলিশের সদর দপ্তরের সামনে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরবর্তী সময়ে তাদের মধ্য থেকে এক প্রতিনিধি দল রাজ্যে পুলিশের মহানির্দেশের রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে দেখা করে এক ডেপুটেশন প্রদান করেন। সংশ্লিষ্ট কর্মসূচি প্রসঙ্গে এক যুবক জানান, দীর্ঘদিন অতিক্রান্ত হলেও রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এরই মধ্যে অনেকের বয়সসীমা পেরিয়ে যাচ্ছে। অবিলম্বে ইন্টারভিউর ফল প্রকাশ করে গোটা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবি জানান তিনি। তা না হলে পরবর্তী সময়ে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলেও জানান এই বেকার যুবক। এদিন রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান কর্মসূচিতে প্রচুর সংখ্যক বেকার যুবক যুবতীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আজকে আমরা এখানে আউনের কারণ হচ্ছে আমরা 2022 থেকে মানে সব রিক্রুটমেন্ট মানে ফিজিক্যাল সব টিচার্সেরা 2024 এখন এক্সাম দিছি, কোনো মানে প্রসেস মানে কোনো আপডেট পাচ্ছি না। যে আমরা চাই ওখানে 2022-24-এ দুর্গাপূজার আগে মানে যে রিটার্ন এক্সাম দিছে এটার প্রসেসটা পাও, মানে দুর্গাপূজার আগে আমরা চাকরিটা পাও। সবাই ছেলে মেয়ে ওখানে আসছেন এটার জন্য